24 ব্যাচ তোমরা এই একটা দুইটা মাস বুঝে শুনে সিদ্ধান্ত নেবা। এই সময়ে তোমাদের 24 ব্যাচের উদ্দেশ্যে আমি বলতেছি, তোমাদের এই সময়টা অনেক বেশি অনেক কঠিন একটা সময় যাবে। এসএসসি 24 ব্যাচের প্রিয় ভাই আপুরা, আশা করি সবাই ভালো আছো। তো বলতে না বলতে তোমাদের আজকে কিন্তু জিএসটি ভর্তি পরীক্ষা শেষ বিজ্ঞান বিভাগ থেকে। ইতিমধ্যে তোমাদের বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। তো তোমাদের জন্য আজকের ভিডিওতে আমরা প্রথমত কথা বলবো, যেখানে লিখে রেখেছি তোমাদের কাটমার্ক কত হবে, কত হলে তুমি একটা সাবজেক্ট কিংবা ভালো সাবজেক্ট পেতে পারো। তারপরে ভাইয়া কিছু কথা বলবো, যে কথাগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো শুরু করা যাক। প্রথমত হচ্ছে তোমরা, আমি চাইছিলাম আর কি, আমার ইচ্ছে ছিল এটা নিয়ে ভিডিও বানাবো না, বাট যেহেতু অনেকে বানায়, এখন আমাকে অনেকেই ইনবক্স করছিলে, ভাই আপনি একটা বলেন যে আমরা কাটমার্ক কত হইতে পারে বা কত হলে চান্স পাইতে পারি কিংবা এই বিশ্ববিদ্যালয়ে পাবো কিনা। তো দেখো ভাইয়া, তোমাকে এখানে আমি বলছি কিংবা অন্যান্য ভাইয়া যারা বলছে, এখানে কেউ এখানে শিওর দিয়ে তোমাকে কাটমার্ক বলতে পারবে না। ওনারা কিংবা আমরা একটা আইডিয়া দিতে পারি। তো আজকে আমি আমার নিজের পারপাস থেকে যে আইডিয়াটা দিব সেটা হচ্ছে, ধরো তোমাদের কোশ্চেনটা এবছর কেমন হয়েছে সেটা তোমাকে জানতে হবে। প্রথমত তোমাদের আমি সাধারণত ফিজিক্স পড়াই একটু। তো ফিজিক্স হলো যে তোমাদের যে কোশ্চেনটা আমি ফিজিক্স কোশ্চেন আমাদের চ্যানেলে সলভ করে দিয়েছি, ফিজিক্সটা এখানে 25টা কোশ্চেনের ভিতরে তুমি যদি একটু ভালো প্রিপারেশন নাও, এখানে কিন্তু তুমি 20+ পাওয়ার মতো একটা কোশ্চেন ছিল, ঠিক আছে? 20+ পাওয়ার মতো, যদি একদম ভালো প্রিপারেশন, অ্যাটলিস্ট তুমি 18+ এই কোশ্চেন থেকে যদি পাও, তাহলে হচ্ছে তোমার প্রিপারেশন ভালো বা ভালো বলা যায়। তাহলে যাদের ভালো প্রিপারেশন তারা কিন্তু এখান থেকে 18+ পাবে। তো আমি অন্যান্য কোশ্চেনগুলো দেখছিলাম, এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো তোমরা অনেকে বলছিলে ভাই বায়োলজি কঠিন লাগছে, ম্যাথ কঠিন লাগছে কিংবা ফিজিক্স কঠিন লাগছে। তো একজনের কাছে এক একটা কঠিন লাগবে। দেখো, যারা চান্স পাবে তাদের একটা ওভারঅল একটা মার্ক লাগবে। তোমার কিন্তু চান্স পাওয়ার জন্য 100 মার্ক দরকার নেই, চান্স পাওয়ার জন্য তোমার 80 মার্ক দরকার নেই। তো এই প্রশ্নে আমার কেন জানি মনে হচ্ছে যে তোমাদের যদি তুমি একদম যদি তুমি 55+ থাকে, তোমার যদি 55+ থাকে, তুমি ইজিলি চান্স পেয়ে যাবে, ইজিলি, ঠিক আছে? ইজিলি তুমি এখান থেকে চান্স পেয়ে যাবে যদি 55+ থাকে। এখন ভাইয়া আমার এত আছে, 50 আছে, যদি তুমি 50+ থাকে, 50+ যদি তোমার থাকে, তাহলে তুমি চান্স পাবা। বাট ওই যে সাবজেক্ট নিয়ে একটু বা মাইগ্রেশন, এরকম মাইগ্রেশনের জন্য অপেক্ষা করা লাগবে আর কি। মাইগ্রেশনের জন্য 50+ থাকলে তোমার অপেক্ষা করা লাগবে। বাট এখন অনেকে প্রশ্ন করছে, ভাই আমার 46টা হচ্ছে, 45টা হচ্ছে, 48টা হচ্ছে। ভাইয়া এবছর তুমি যদি একটু চিন্তা করে দেখো, এবছর তোমার সব শেষ ভর্তি পরীক্ষা, তারপরে সিট কমছে অন্যান্য বছর তুলনায়। ধরো কাটমার্ক কমছে, কাটমার্ক অনেক বাড়ছে, কারণ হচ্ছে এখানে একটা ছিল সিট বেশি, আরেকটা ছিল সবার আগে হয়তো মোটামুটি মিডিয়াম একটা রেঞ্জের সময়ে জিএসটি ভর্তি পরীক্ষা। এবার কিন্তু সবার শেষ হয়েছে এবং মাইগ্রেশন থেকে কম টানবে, ঠিক আছে? তোমার সিরিয়াল ধরো 8000, তোমার মোটামুটি 13-14 ভিতরে তোমার থাকা লাগবে। তাহলে এই বিষয়গুলো বললাম। তোমাদের যাদের 45 থেকে 50-এর ভিতরে, তোমরা আশা হারায় না, হয়তোবা শেষ পর্যন্ত টেনে টুনে যে কোনো একটা সাবজেক্ট পাইতে পারো। বাট যদি যারা 55+ পাইছো, তোমরা মোটামুটি না ভালো রেঞ্জের মোটামুটি পাবা, তোমাদের মোটামুটি ভালো পাবা, এটা হচ্ছে আমার কথা আর কি। আর যারা 50+ পাইছো তারা মাইগ্রেশনে পাইতে পারো, ঠিক আছে? তো এইটা হচ্ছে এই আজকের কাটমার্কের কথা। এখন কথা হচ্ছে, ভাই আমার যদি আরও খারাপ হয়, তো দেখো তোমার জন্য আমার যে কথা সেটা হচ্ছে, লাইফের সবার আসলে সব সময় সবার আসলে উঠা যায় না আর কি। তোমার উঠা হয়তো অন্য কোনো মাধ্যমে, ঠিক আছে? এখন এটা আসলে মোটিভেশন না, হ্যাঁ, এটা মোটিভেশন না। যদি বাস্তবিকভাবে তুমি চিন্তা করো, দেখবা যে প্রত্যেকটা মানুষের লাইফের একটা সময় থাকে। তোমার হয়তো এটা সময় না। যারা সেকেন্ড টাইমের আসো, অনেকে আমাকে বলছিল, ভাই আমি হয়তো অনেক একটা, আমাকে স্টুডেন্ট নক দিয়ে বলতেছে, ভাই আমি হয়তো মরে যাবো, এই করবো সে করবো। দেখো, এগুলা বিষয়টা হচ্ছে তোমার কাছে এখন মনে হবে, তোমার 1 সপ্তাহ খারাপ লাগবে, এই 15 দিন খারাপ লাগে, 1 মাস খারাপ লাগে। বাট কয়েক মাস পরে, 1-2 মাস পরে, 1-2 মাসও না, ভর্তি পরীক্ষাটা ওভারঅল হয়ে গেলে, প্রক্রিয়াটা হয়ে গেলে, হয়তো এই ভর্তি পরীক্ষা চলাকালীন একটু মাতামাতি থাকবে, তখন হয়তো তোমার জন্য একটু কষ্ট লাগবে এই কয়েকটা দিন। পরে কিন্তু সবাই ভুলে যাবে, আলটিমেটলি তুমি তোমার পথটা ধরে নেবে। তো আমি সবাইকে বলবো যে ধৈর্য ধরো। যারা ভালো করছো তারাও ধৈর্য ধরো, যারা খারাপ করছো তারাও ধৈর্য ধরো, যারা মিডিয়াম অপেক্ষা থাকবে তারাও ধৈর্য ধরো। আসলে ধৈর্যের উপরে কিছু নেই, তুমি দেখো কি হয়। আর যারা চিন্তা করতেছো যে ভাই আমি সেকেন্ড টাইম আমার হয় নাই, তাইলে তুমি একটু ভেবে চিন্তে কয়েকদিন সময় নাও। তোমার ভর্তি পরীক্ষা হয়েছে, তুমি কয়েকদিন সময় নাও, অনেক তো পড়াশোনা করছো, হ্যাঁ, অনেক পড়াশোনা করছো, তো কয়েকদিন সময় দাও, 1 সপ্তাহ বা বেশি সময় নিও না আর কি, 1 সপ্তাহ 10 দিন সময় নাও। সময় নিয়ে তুমি চিন্তা করো তোমার উইক পয়েন্ট কী, তোমার কী করা উচিত। ফ্যামিলির সাথে কথা বলো, নিজের সাথে নিজে কথা বলো, নিজেকে কোন অবস্থানে আছে ওই অবস্থানটা নিজে একটু যাচাই করো। তখন দেখবা যে তোমার আসলে কী হয়। যদি তোমার মনে হয় যে আমার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত, তাহলে তুমি সেকেন্ড টাইমটা ভালোভাবে প্রিপারেশন নাও। আর তোমার যদি মনে হয় যে
মানে সেকেন্ড টাইম প্রিপারেশান নিব না, আমি প্রাইভেটে ভর্তি হবো। তো মানে বিশেষ করে এই কয়েকদিন 24 ব্যাচের জন্য অনেক কঠিন একটা সময় যাবে। বিশেষ করে ধরো 1-1.5 মাস কিংবা 2 মাসের মতো, এইখন যদি তুমি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো, তোমার লাইফের কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? তুমি ভালো করেও ভালো জায়গায় চান্স পাইতার যোগ্যতা থাকার কারণেও তুমি কিন্তু মানে ভালো জায়গায় চান্স পাবে না। সো আমি বলবো যে অনেক বেশি নিজেকে সময় দেবা, বা ফ্যামিলির সাথে আলোচনা করবা, পারিপার্শ্বিক অভিজ্ঞতার সাথে আলোচনা করবা, নিজেকে সময় দেবা। আর তোমরা যারা 24 ব্যাচের আছো, তোমাদের গুচ্ছবর্তী পরীক্ষায় সাবজেক্ট সিরিয়াল কিংবা যারা সেকেন্ড টাইম দিবা 23 ব্যাচের 24 ব্যাচে যারা সেকেন্ড টাইম দিবা, তারা আমাদের চ্যানেল থেকে হেল্প পাবা। ভাইয়া অবশ্যই তোমাদেরকে এই গাইডলাইনমূলক কিংবা ক্লাস যাই বলো না কেন, আমরা তোমাদের সাথে আছে। তোমরা যে কোনো হেল্পে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফেসটা তো দেওয়াই থাকবে ডিসক্রিপশন বক্সে, তোমরা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো, জানাইতে পারো তোমাদের প্রবলেমগুলো। ভাইয়া আসি হেল্প করার জন্য। আর হচ্ছে ধৈর্য ধরতে হবে, তোমার যে কোনো পজিশনের জন্য একটু ধৈর্য ধরতে হবে তোমাকে। তুমি যদি পরীক্ষা খারাপ হয়ে যায়, একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ। ধৈর্যটা আসলে অনেক বড় একটা গুণ। ধৈর্য তোমাকে ধরতে হবে, যে চান্স পাবা কি পাবা না। এখনও তো ওই যে হুল্লুট করো না আর কি, ঠিক আছে? রেজাল্টটা ঢুকে তো গত 72 ঘন্টার ভিতরে জিএসটি মেইনলি রেজাল্টটা দিয়ে দেয়। তো টেনশন নিবে না, প্যারা নিবে না, চিল তো আসলে বললেও থাকা যাবে না। তোমার একটু কষ্ট লাগবে তুমি যদি খারাপ হয়, এটা খুবই স্বাভাবিক। কষ্ট লাগাটা খুবই স্বাভাবিক। আমার ক্ষেত্রে হয়েছিল, আমি যখন ফার্স্ট টাইম হয় নাই। অন্যান্য সব সাধারণ মানুষ, তুমি মানুষ হলে তোমার খারাপ লাগবে, তুমি যদি মানুষ নাও তখন তোমার খারাপ লাগবে না। তো খারাপ লাগাটাকে শোককে শক্তিতে পরিণত করো, ভালো কিছু করো। আর ভাইয়া আসি, তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপডেট পাবা, এই তোমাদের যারা সেকেন্ড টাইম দিবা এবার নেক্সট ভর্তি পরীক্ষাগুলোর জন্য। তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।